চন্দ্র দোলে পাখিরা তাই ডালে ডালে গান ধরেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। রবিউল আউয়াল মাসের আজকে 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। এদিনে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়াতে এসেছিলেন। তবে এ তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। 12ই রবিউল আউয়ালে যে এসেছেন এই তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ বলেছেন 12 তারিখ। তবে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে 8 তারিখ এবং 12 তারিখ, 8 এবং 12 তারিখ। নবীজি যেই বছর জন্মগ্রহণ করেন সেই বছরেই হাতিওয়ালাদের একটি ঘটনা মক্কাতে ঘটে যায়। গত সপ্তাহে আপনারা শুনেছেন। নবীজি যখন জন্মগ্রহণ করেন মক্কার অবস্থা, মক্কার পরিবেশ কেমন ছিল, কোন সমাজে আল্লাহর হাবিব কোন সমাজে এসেছিলেন, সেই সমাজ আর বর্তমান আমরা যে সমাজে বসবাস করি এই সমাজটা একটু মিলাই, তারপরে রসুলের ইনশাল্লাহ মিলাদুন নবী এবং সিরাতুন নবী আমরা যাই বলি, ইনশাল্লাহ আমরা সেই বিষয়ে আলোচনা করব। সেই সময় মূর্তি পূজা হতো। লাত, মানাত, উজ্জা, হবল নামে কিছু মূর্তি ছিল কাবার ভিতরেও। এমনকি নবীদের আকৃতি দিয়া, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি দিয়ে তারা মূর্তি বানাতো। এখন বলেন বাংলাদেশে মূর্তি আছে না নাই? ছিল না? ছিল। আমরা কৌশলের নাম দিছি ভাস্কর্য। কি কৌশল? মূর্তি না, বলে ভাস্কর্য। আচ্ছা, সেই সময় সুদি কারবার চলতো ব্যাপক আকারে। এখন বলেন বর্তমান সুদি কারবার আছে না নাই? আছে। অথচ আল্লাহ পাক কোরআন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 278 নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু, আর ছেড়ে দাও, মা বাকিয়া, যা বকেয়া হয়েছে, তার মানে সুদের টাকা ছাড়া আরও বাড়তি কিছু টাকা হয়েছে, ওই লাভের টাকা তোমরা ছেড়ে দাও। ইউ আর ফেথফুল পারসন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই অর্ডারটা বলেন তো আমার না আল্লাহর? যদি বলেন না কার? আল্লাহর অর্ডার। তো সেই সময় ওই সুদি কারবার চলতো, এই বর্তমানেও সুদি কারবার আছে। সেই সময় জিনা ব্যভিচার চলতো ব্যাপক হারে। বলেন এখন আছে? হ্যাঁ, আছে। যতগুলো শক্তিধর মানুষ দেখবেন, এমপি হোক, মন্ত্রী হোক, এদের প্রত্যেকেরই বড় বড় হোটেল আছে, 5 স্টার আছে, 3 স্টার আছে, মদের বার আছে। এরপরে এই জায়গায় গেলে অধিকাংশ ধনী দুলালিরা সেখানে যাওয়া আসা করে, এই পাপের কাজগুলো চলে। আর সেই জামানায় যেভাবে জিনা ব্যভিচার চলতো, এক একটা মেয়ের সাথে মিনিমাম 10টা ছেলে জিনা ব্যভিচার করতো। করার পরে সন্তান যখন গর্ভে আসতো, সন্তান গর্ভে আসার পরে এই মেয়েটি বলতো, আমার যে গর্ভে সন্তান আসলো এটার দায়িত্ব কে নেবে, মানে এটার বাবা কে হবে। এখন 10 জন যে তার সাথে অন্যায়টা করছে, 10 জনের কেউ কি চাইবে যে এই ছেলেটা আমার হোক? চাইবে? কেউ রাজি না। কেউ রাজি হয় না। আল্লাহর অর্ডার
ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতে কারিমা রব বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী যাবা না। জিনা করা তো দূরের কথা, নিকটবর্তীও যাবা না। এটা অত্যন্ত ফাহেসা কাজ, ফাহেসা পথ, অন্যায় পথ। তো তাদের এইভাবে চলতো জিনা ব্যভিচার। এমনকি সবচেয়ে লজ্জার ব্যাপার ছিল, তারা এই যে অন্যায় কাজটা করার পরে একটা মাজলিসে বসে সরাসরি এই বিষয়ে তারা আলোচনা করতো। নাউজুবিল্লাহ, কোনো লজ্জা ছিল না। আরো খারাপ ছিল কি, হয়তো বাবার 2টা স্ত্রী, একটা নিজের মা আর একটা বিয়ে করছে আলাদা সৎ মা। বাবা মারা যাওয়ার পরে বাবার সন্তান সৎ মাকে জোর করে বিবাহ করত। নাউজুবিল্লাহ, কি একটা পরিবেশ সেই সময় চলতো। জোর করে এই অন্যায় কাজগুলো চলতো। মেয়েদের কোনো সম্মান ছিল না। স্ত্রীর প্রতি রাগ হয়েছে, তাকে শাস্তি দেওয়ার জন্য উটের লেজের সাথে বেঁধে দিয়ে, উটের পিছনের বেঁধে দিয়ে পাথরের যেখানে বেশি পাথর সেখানে এই উটকে চালিয়ে দেওয়া হতো। কোনো মানুষের প্রতি খুব রাগ হলে 2টা গাছের ডালের সাথে তাদের 2টা পাও বেঁধে দেওয়া হতো। বেঁধে দেওয়ার পরে ছেড়ে দেওয়া হতো, 2 ভাগ হয়ে যেত। মানুষ কত নিষ্ঠুর সেই জামানার মানুষগুলো ছিল। এই জামানার মানুষ কি নিষ্ঠুর আছে না নাই? বলেন না জোরে, আছে না নাই? ক্ষমতায় হয়তো আসবে, আসার কারণে ও বুঝে ফেলেছে, জেনে ফেলেছে, আমি যদি কাউকে গুম করি, আমি যদি কাউকে হত্যা করি, আমি যদি কাউকে মেরে ফেলি, তাহলে সর্বোচ্চ আমার জেল হবে। এরপরে আমার নেতা আছে, ওই জেলের থেকে আমাকে বের করে নিয়ে আসবে। এই জন্য লুচ্চা লম্পট বদমাইশগুলো অন্যায় করার পরেও তারা পার পেয়ে যায়। ঠিক কিনা? ও অন্যায় করে, ও জানে এদেশে মানুষ খুন করার পরে সারা বাংলাদেশ থেকে বলা হয় যে প্রতিবাদের ঝড় উঠুক, শেষ। প্রতিবাদের ঝড় উঠে গেল, এরপর আর কিচ্ছু নাই। আর একটা ইস্যু আসলে ওটাও শেষ। তো এই জন্য ওই জামানায় মানুষকে নিষ্ঠুরভাবে মারা হতো। এই জামানাতেও মানুষকে নিষ্ঠুরভাবে মারা হচ্ছে। তার মানে ওই জামানা আর এই জামানার ভিতরে দেখা যাচ্ছে তেমন কোনো পার্থক্য নাই। ওই জামানায় মদ ছিল, বলেন তো এই জামানায় মদ আছে না নাই? আছে তো, অ্যাভেলেবেল আছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতে কারিমা রব বলেন ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এরপরে জুয়া, ওয়াল আনসাবু এরপরে লটারি, ভাগ্য নির্ধারক লটারি, ওয়াল আজলাম এরপরে মূর্তি পূজা। এই কয়েকটা কাজ হলো শয়তানের কাজ এবং নাপাক কাজ। সেই জামানায় রাসূল যখন জন্মগ্রহণ করেন তখন এই কাজগুলো ব্যাপক আকারে চলত। এখন বাংলাদেশেও মদের কারবার চলে, মদের কারবার চলে। সেই সময় একটা কাজ অন্যায় করলে যারা ধনী মানুষ তাদের শাস্তি হতো কম, আর গরিবরা অন্যায় করলে কঠিন শাস্তি হতো। বর্তমানে কি সিস্টেম মোটামুটি কাছাকাছি, ধনী সমাজ। তবে আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ দেখতেছি যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাদের জেলখানার এখন কি অবস্থা, ঠিক কিনা? ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেই তারা অপরাধ করার কারণে এখন জেলখানায় পৌঁছতেছে। আমাদের নাটোরের একজন এমপি মাঝে মাঝে সুন্দর বক্তব্য দিতেন, নেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না, কত বড় টাউট চিন্তা করেন, কত রকম তালবাহানা আর উল্টা পাল্টা কথা। এদিনকে
ওনার যখন আদালতে নিয়ে আসছে, একজন জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছেন? আহারে আহারে কান্না, দেখছেন কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে। এজন্য ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা যাবে, করলেই যদি শিক্ষা না নেন, ফিরআউনের লাশটা কেন রাখা হয়েছে? আল্লাহ চাইলে তো ফিরআউনের লাশ কি পানির ভিতরে চুবানোর পরে ওই ফিরআউনের লাশকে মাছকে দিয়ে, হাঙর মাছকে দিয়ে, তুমি মাছকে দিয়ে শেষ করে ফেলতে পারতেন, আল্লাহ শেষ করেন নাই। আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন। কারণটা কি? ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। রব বলছেন, আমি এগুলোকে এই কারণে রেখে দিয়েছি, এর পরবর্তীতে যারা আসবে আর বর্তমানে যারা আছে, বুঝতেছেন আমার কথা? পরে যারা আসবে, চেয়ারে যারা বসবে, তারা যেন ফিরআউন থেকে শিক্ষা নেয়, তবে সবাই শিক্ষা নেবে না। মাউইযাতাল লিল মুত্তাকিন, যারা পরহেজগার তারা শিক্ষা নেবে, আর যারা অহংকার এবং বদমাইশ তারা কখনো শিক্ষা নেবে না। ঠিক কিনা? তাদের অহংকার কি দাপট, কি অহংকার তাদের। তো ওই জামানায় এগুলো চলতো, এই জামানায়ও মোটামুটি এইগুলো চলে। একজন মানুষের একটা উট একজনের জমির ক্ষেত খেয়েছে, জমিনের একটু ক্ষেত খেয়ে ফেলেছে। উনি এসে আবার এই উট যে খাইছে, উটের ঘাস খাইছে, তার পরিবারের একজনকে মারছে, পাথর দিয়ে মেরে ফেলছে। মারতে চাইনি কিন্তু মারা গেছে। আবার ওনার গোত্রের একজনকে মারছে। এভাবে টানা 80 বছর চলছে একটা যুদ্ধ, এই সামান্য একটা জমিনের উটের ঘাস খাওয়া নিয়ে। চিন্তা করেন কি একটা অবস্থা। এই যে দ্বন্দ্ব সেই সময় চলতো, এখন কি দ্বন্দ্ব আছে? কথা কন্যাকে আছে কিনা? এখনো কিন্তু দ্বন্দ্ব আছে। তো যাই হোক, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠালেন। কি হিসাবে পাঠিয়েছেন? আমার সাথে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর উপর 107 নম্বর আয়াতে কারিমা। আজকে 12 রবিউল আউয়াল, আল্লাহর হাবিব এই মাসে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন পাঠালেন? পাঠানোর আগে কেন পাঠালেন আমার নবীকে? দুনিয়ার যে অবস্থা ছিল, এই খারাপ অবস্থাকে সুন্দর করার জন্য, এই ঘুণে ধরা সমাজটাকে সুন্দর করার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। একবার বদরের যুদ্ধের শেষ হয়েছে। সাফওয়ান নামক একজন ব্যক্তি, যিনি কাফের ছিলেন এবং মুশরিক ছিলেন, উমাইর নামক আরেকজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তি বদরের যুদ্ধে একজনের ছেলে মারা গেছেন, নিহত হয়েছেন, আর একজনের ছেলে আটক হয়েছেন। তারা কাবা ঘরের পাশে বসে সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহর হাবিবকে মদিনায় গিয়ে তাকে চিরতরে শেষ করে আসবো। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত অনুযায়ী একজন বলতেছে, ভাই আমার যাওয়ার খুব শখ আছে, কিন্তু আমার ছেলে সন্তান আছে, একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি এগুলো রেখে কিভাবে যাব? কে দায়িত্ব নেবে? তখন ওই সাফওয়ান বলতেছে, টেনশন করার দরকার নেই, ডোন্ট বি অ্যাফ্রেড এন্ড ডোন্ট বি স্যাড, লা তাহজান, ভয় নেই, তুমি যাও, আমি দায়িত্ব নিলাম। বেচারা একটা ঘোড়ার উপরে চড়ে একটা তরবারি নিচ্ছে, খুব ধারালো তরবারি নিয়ে রওনা করছেন। একবারে মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি গিয়ে দেখা হয়েছে প্রথমে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। তো তার তাকানোর ভাব দেখে বোঝা যায় না যে একটু অপরিচিত মানুষ, আবার তাকাচ্ছে যেন কেমন কেমন দেখা যায়। এই যে কয়দিন আগে আমার বাসার পাশে আমি দেখছি তাদেরকে, 4টা ছেলে ভ্যানের উপরে আছে,
তো তাকানোর স্টাইল দেখে ভালো মনে হচ্ছে না এই কয়েকটা ছেলে। পরে সকালে শুনলাম যে ভ্যান যা তারে চরে নিয়ে গিয়ে এই অল্প বাচ্চারা 11 না 13 বছর না 14 বছর বয়স বাচ্চাটা ভ্যান চালায়, এরা জবাই করছে। নাউজুবিল্লাহ বলবেন না। জবাই করার পরে কত ভালো মানুষ বাড়িতে এসে গোসল করে তারা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, মনেই হচ্ছে না যে তারা কোনো অপরাধ করেছে। তো আমার সাথে তাদেরকে আগের দিন দেখা, তাকানোর স্টাইল আমার ভালো লাগে না, যে এই বাচ্চাগুলো কেমন কেমন যেন আচরণ। তো হযরত ওমর বলছে, মান আংতা, আপনি কে? মিনাইনা আংতা, কোথা থেকে এসেছেন বলেন। লিমা জাতা, কেন এসেছেন বলেন। লিমা জিতা, কী কারণে এসেছেন বলেন। তো কথা বলে না, মানে তরবারি দিকে তো সন্দেহ হয়েছে, তুমি আসপাটও ঠিক আছে, কিন্তু তরবারি কেন? নবীজির কাছে নিয়ে গেলেন, আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো বলো, তোমার গলায় তরবারি কারণটা কি? লোকটা বলতে চেনে তরবারি কোনো কাজের তরবারি না, আসলে তো নবীকে মারার জন্য, মারতে পারে নাই, চালাকি করে বলতেছেন এ তরবারি কোনো কাজের তরবারি না। বুঝলাম কাজের তরবারি না, তাহলে তুমি কেন তরবারি নিয়ে আসছো? আল্লাহর হাবিব উমাইরকে ডেকে বললেন, বসো এখানে। তুমি যখন কাবা ঘরের পাশে বসে তুমি এবং সাফওয়ান মিলে বসে আমাকে মারার চিন্তা ভাবনা করতেছিলে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি চাইলে তোমার তরবারি দিয়া তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, দেব না। কারণটা কি? আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বললেন, যাও, তুমি যে আমাকে মারার জন্য আসছিলা, কোথায় বসে কার সাথে বসে তুমি আলোচনা করতেছিলে এটা আমি জানি। সুবহানাল্লাহ, এটা আমার জানা উচিত। যাও, আমি তোমারে মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানতেন? হ্যাঁ, জানার পরও আপনি আমারে মাফ করে দিলেন। আমি রহমাতাল লিল আলামিন তার এমনি এমনি না। যাও। উমাইর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার কল্যাণ নিয়ে যাওয়ার জন্য, আর দেরি করব না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শুধু রহমত করে না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু 4 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ ডাক দেয়, হাবিব ওয়া মানে এবং ইন্নাকা, নিশ্চয় আপনি, লাআলা প্রতিষ্ঠিত আছেন, খুলুকুন আযীম, মহান চরিত্রের উপরে। আল্লাহ পাক শুধু রহমত করে পাঠান নাই, আমার নবীকে আল্লাহ তাআলা বড় এবং মহান চরিত্র দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন আসলেন, মা আমেনা বলেন, কে বলেন বলেন তো? মা আমেনা বলেন, আমি আমার গর্বে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে জমিনে এসেছেন সেই জমিনটা ওয়াসাতুল আরদ, দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, এই জায়গাকে একবারে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু বলে। সুবহানাল্লাহ। যেখানে গোটা পৃথিবীর মানুষগুলো প্রতি বছর জমায়েত হয়। সুবহানাল্লাহ। তো মা আমেনা বলেন, আমি স্বপ্ন দেখতেছি, আমার কাছে 2জন ফেরেশতা আসলো। 2জন ফেরেশতা এসে একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো দেখি, এই মায়ের গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা কেমন সন্তান হবে? কাইফাল ওয়ালাদু, এই ছেলেটা কেমন হবে? আরেকজন ফেরেশতা জবাব দিচ্ছে, মা আমেনা শুনতেছেন, আরেকজন ফেরেশতা জবাব দিচ্ছে, এই মায়ের গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান গোটা পৃথিবী আলোকিত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা বলেন, আমি এরপরেই দেখলাম আমার বুকের ভিতর থেকে একটা নূর বের হলো, আরো বের হলো। আলোটা বের হয়ে
খেয়াল করলাম আমার ঘর থেকে বের হয়ে সিরিয়া পর্যন্ত মনে হলো চলে গেল। ভাইয়েরা আমার, আম্মাজান আমিনার ঘরে একজন মা ছিলেন, তার নাম উসমান ইবনে আবুল আসের মা। তিনি বলেন, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসবেন, জন্মগ্রহণ করবেন, আমি তার ঘরেই ছিলাম। আমি তাকায়া দেখলাম নবীজির ঘরটা আলোকিত হয়ে গেল এবং আকাশের দিকে তাকায়া দেখি আকাশের তারকাগুলো মনে হচ্ছে আসমান থেকে নবীজির ঘরের থেকে নেমে আসতেছে। যদি বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আবুল আসের মা বলছেন, মনে হচ্ছে তারকা এসে আমার গায়ের উপরে পড়বে, এরকম একটা অবস্থা। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার পরে আল্লাহর নবীজি আকাশের দিকে দুই হাত তুলেছিলেন। কি বলেছিলেন? মুফাসসিররা বলেন, ইতিহাসবিদরা বলেন, তিনি প্রথম আকাশের দিকে হাত তুলে তিনি উম্মতের কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দুধ পান করালেন মা আমেনা। এরপরে আবুল আহাবের দাসী সুয়াইবা, এই আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবের বাড়ি কাজকর্ম করে খান, প্রতিদিন সকালবেলা কাজকর্ম করেন। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, এত সুন্দর চেহারা। এই মহিলা কাজকাম বাদ দিয়ে নবীকে দেখার জন্য এসেছেন। একবার দেখে ব্যাকে চলে যায়, আবার আসে, আবার যাই, আবার আসে, আবার যাই। আবুল আহাব ঘুম থেকে উঠে বলে, ব্যাপার কি? এই মহিলা কোথায় গেছে? মহিলা আসলেন, দেরি করে, কি হয়েছে বলো? বলে, আবুল আহাব, আপনার বংশে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে, এমন সন্তান আমি আর আগে দেখি না। সুবহানাল্লাহ। কয়, তুমি কি সত্য বলছো? আবুল আহাব এসে দেখে সত্যি তার ভাইটা নাই। এই সন্তান জন্মগ্রহণ করলে যিনি বেশি 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 খুশি হবেন, নবীজির আব্বাজান, তিনি দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব 1 সপ্তাহ পরে খাতনা করে আকিকা দিয়ে, মক্কার একটা নিয়ম ছিল, মক্কার বাচ্চাদেরকে অন্য এলাকায় দিয়ে দিতেন, সেই এলাকার ভাষা ভালো করে রপ্ত করার জন্য, সুন্দর ন্যাচারাল পরিবেশে বড় হওয়ার জন্য। সেই তায়েফের বনু সাদ গোত্র থেকে অনেকে এসেছেন এই মক্কার বাজারে শিশু দত্তক নিয়ে যাবেন দুধ পান করানোর জন্য। সর্বশেষ যিনি আসলেন, ওনার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন একটা দুর্বল গাধার উপরে, আলাল হিমারিদ দাঈফি, তার যেই গাধা ছিল, যালিকাল হিমারু দাঈফান জিদ্দান, খুব দুর্বল ছিল। দিস ডাঙ্কি ইজ ভেরি উইক, খুব দুর্বল ছিল। তো আগে যারা এসেছে সবাই ভালো ভালো বাচ্চা পেয়ে অনেক চড়া দামে পেয়েছে, নিয়ে চলে গেছে। সর্বশেষ 2 জন আসছে, মা হালিমাতুস সাদিয়া আর ওনার স্বামী। এসে দেখে একটা এতিম বাচ্চা আছে। আর দাদা আব্দুল মুত্তালিব বললেন, দেখেন ওর বাবা নাই তো, টাকা পয়সা বেশি কিছু দিতে পারবো না, অল্প কিছু দেব, নিয়ে যান। তো স্বামী প্রথমে রাজি হয় নাই। হালিমাতুস সাদিয়া বলছে, আচ্ছা দেখি, যদি দেখতে অন্তত ভালো হয় তাইলে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে যাব, যাহাই হোক। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরের ভিতরে তাকালাম, ঘরের ভিতরে প্রথমবার তাকানোর সময় আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদ ঘরের ভিতরে বসে আছে। সুবহানাল্লাহ, কি সুন্দর চেহারা তার। দেরি করলাম না, কোলে নিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকে কয়েকদিন কোনো দুধ নেই, আমার স্তনে কোনো দুধ নেই। আমার বাচ্চাটা আব্দুল্লাহ এবং সাইমা, আরও 2টা বোন আছে, কত কষ্ট করে, কিন্তু মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুধে ভরপুর দুধ এসে গেল। সুবহানাল্লাহ। আমি কোলে নিলাম, নেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধ পান করলেন এবং তার ভাই দুধ ভাই আব্দুল্লাহ তিনিও দুধ পান করলেন। করার পরে তিনি যে গাধার উপরে করে এসেছিলেন, সবাই তো চলে গেছে। হালিমাতুস সাদিয়া অনেক দেরি করে তাদের কাফেলা চলে গেছে, দেরি করে রওনা করলেন, কিন্তু কিছুক্ষণের ভিতরে তাদেরকে ওভারটেক করলেন। সুবহানাল্লাহ বলেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কম দাঁড়াও, স্টপ, কি ব্যাপার, কি হলো? এই সেই দুর্বল গাধা না? কয় হ্যাঁ।
দুর্বল গাদা, কিন্তু আল আন ফি জিসমিল হিমারি কুওয়াতুন জিদ্দান, এই মুহূর্তে আমার সেই মরা গাদা শক্তিশালী হয়ে গেছে মুহাম্মদকে কোলে নেওয়ার কারণে। সুবহানাল্লাহ, মুহাম্মদকে কোলে নিয়েছে, নেওয়া মাত্রই কি পরিমাণ যে শক্তি হয়েছে। আল্লাহর হাবিব এমন ছিলেন, নবীজি যেখানে থাকতেন সেখানেই বরকত আর বরকত। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন যে আমরা আহলে সুফার ভিতরে থাকতাম 70 জন প্রায়। তো এই 70 জন আহলে সুফা, আবার যেখানে নবীজির রওজার পিছনে একটু জায়গা আছে, তার আরেকটু পিছনে একটু উঁচু জায়গা আছে, যারা হজে গেছেন দেখছেন, এটাকে আহলে সুফা বলে। এখানে 70 জন সাহাবীরা থাকতো, যাদের কোনো ঘর বাড়ি ছিল না, রান্নাঘর ছিল না, কিছুই ছিল না। ওই হাদিয়া আসলে কিছু খাইতো, না আসলে নাই। তা আবু হুরায়রা বলেন যে 2 দিন পরে 1 গ্লাস দুধ এসেছে। আমি মনে মনে ভাবতেছি আমি রসুলের মহব্বতের লোক, নবীজি আমাকে এই পুরা দুধটা আমাকে দিবেন, কিন্তু না, আল্লাহর হাবিব বললেন, ও আবু হুরায়রা কাজ করো, 70 জনকে তুমি লাইন দিয়ে বসতে বলো, এই দুধ 70 জন খাবে। আবু হুরায়রার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, 1 গ্লাস দুধ আবার কেমনে 70 জন খাবে। নবী আমার আঙ্গুল ঢুকিয়ে বিসমিল্লাহ বলে বরকতের দোয়া করেছেন, আল্লাহ এমন বরকত দিলেন 70 জন 69 জন দুধ পান করার পরে আল্লাহর হাবিব আবু হুরায়রা তুমি দুধ পান করো। দুধ পান করলেন, আবার করো, আবারও করলেন, আবার করো। কয় না হুজুর আমি আর পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা কতটুকু দুধ ফুরিয়েছে? কয় হুজুর 1 ফোঁটা দুধ এখান থেকে শেষ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির আঙ্গুল যেখানে, হাত যেখানে, বরকত সেখানে, আর আমাদের হাত যেখানে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা পাই নাই, তাই যে অবস্থা, ঠিক কিনা জোরে বলেন? সেদিন দেখি মিছিল চলতেছে, আমার ভাই, তোমার ভাই, চান্দা ভাই, চান্দা ভাই। ব্যাপার কি? এ জিকির কেন, এই মিছিল কেন? মানে মনের কষ্টে বাচ্চারাই এই জিকিরগুলো করতেছে। খবরদার, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না। অভিশাপ যদি লেগে যায়, যদি বেঁচেও থাকেন, মরার মতো বেঁচে থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রহম করুক, জোরে বলে না আমিন। আম্মাজান আমেনা বলেন, আমি বাড়িতেই নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার একটা উট ছিল, এত দুর্বল, দুধ দিত না। কিন্তু মুহাম্মদ বাড়িতে আসার সাথে সাথে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সাথে সাথেই দেখলাম এটা শক্তিশালী হয়েছে, দুধ দিচ্ছে। এবং যেখানে যেখানে আমার এই বকরিগুলো, উটগুলো ঘাস খায়, তাজা হয়ে যায়। কিন্তু অন্যান্য লোকের যে ছাগল, বকরি, উট আছে, ওরা খাবার খায় কিন্তু তাজা হয় না। তো ওরা বলে, এই মুহাম্মদ যেখানে যেখানে যায়, বকরির ছাগল নিয়ে যায়, তোরা সেখানে সেখানে নিতে পারো না। আল্লাহর নবীজি, আল্লাহ পাক কি মহব্বত করতেন, কি ভালোবাসতেন। দুধ বোন সাইমা কোলে করে বাসার থেকে বের হয়েছেন, খুব চোখে চোখে রাখতেন, খুব সুন্দর চেহারা ছিল। তো যখন বয়স 2.5 বছর, মনে হচ্ছে 4 বছরের মতো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কোলে নিয়েছেন একদিন, বোন সাইমা কোলে নিয়ে বাহিরে গিয়েছেন। মা হালিমাতুস সাদিয়া একটু পেরেশানিতে পড়ে গেছেন, আসতে লেট হয়েছে এই কারণে। খুঁজে বেড়াচ্ছেন, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল। দুপুর হয়ে গেছে, বড় টেনশনে পড়ে গেছেন। আহারে, না জানি মনে হয় কোনো বিপদে পড়ে গেল। বাড়িতে আসছেন দুপুরবেলা, রোদ একবারে মাথায়, রাগ করতেছে, এই ধমকাচ্ছে, কেন তুমি এই কাজ করছো? বোন সাইমা ডাক দিয়ে বলে, মা টেনশন করো না, আমার ভাইকে যেখানে যেখানে নিয়েছি, আমি তাকায়া দেখছি আকাশের 1 খণ্ড মেঘ এসে ভাইয়ের মাথার উপরে ছায়া দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা, আমি যখন দাঁড়াচ্ছি দেখি মেঘের টুকরাটাও দাঁড়িয়ে যাচ্ছে, আবার আমি চলতেছি দেখি আমার সাথে সাথে এটাও চলতেছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত সেই বাড়িতে হলো। বয়স 4 বছর। ইন্ডিমিন টাইমে উনি একদিন ওনার ভাইয়ের সাথে ছাগল চড়াচ্ছেন, উট চড়াচ্ছেন। তো দেখে 2 জন লোক আসলো, খুব সাদা,
একজনের হাতে ছুরি, হাতে কি, হাতে ছুরি। তো আসার পরে উনি কে ছিলেন? উনি ছিলেন জিবরাইল এবং সাথে আরেকজন ফেরেশতা। নবীজি বলেন আতাহু জিবরাইলু, জিবরাইল আসলেন। আসার পরে যখন আসলেন আলাইহিস সালাম, ওহুয়া ইয়ালআবু মাআল গিলমানি, তখন আমি ওই যে বাচ্চাদের সাথে খেলা করতেছিলাম। আসার পরে ফা আখাযাহু, তাকে ধরলেন, অর্থাৎ নবীজিকে ধরলেন। ধরার পরে ফাসরাহু, তাকে শায়িত করে দিলেন। আল্লাহর হাবিব বলেন শায়িত করার পরে ফাশাক্কা আন কলবিহি, এখান থেকে নাভি পর্যন্ত ছুরি দিয়ে কেটে ফেললো, কিন্তু আমি ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ, ছুরি দিয়ে কেটে ফেলেছে, শায়িত করে ফেলেছে, আমি ব্যথা পাই নাই। এরপরে ফাস্তাখরাজাল কলব, সেখান থেকে কলবটা টেনে বের করা হলো। বের করার পরে ফাস্তাখরাজা মিনহু আলাকাতান ফাকালা, সেখান থেকে একটা টুকরা, গোশতের টুকরা বের করা হলো। গোশতের টুকরা বের করার পরে ফেরেশতা বলতেছেন ফাকালা হাযা হাজ্জুশ শাইতানু মিনকা, এটা হচ্ছে শয়তানের একটা অংশ, এই অংশে শয়তান ধোঁকা দিয়ে থাকে, এটা বের করে ফেললাম। বের করার পরে সুম্মা গসালাহু, সেটারে ধৌত করা হলো ফি তসতিন মিন জাহাবিন, একটা স্বর্ণের পাত্রের উপরে রেখে মাউ জামজাম, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। করার পরে আবার রাখা হলো। এখন সাথে যে দুধ ভাই ছিল আব্দুল্লাহ, আরও কয়েকটা ছেলে, এটা দেখে দিছি দুধ, বাড়িতে গিয়ে বলছে আম্মাজান অবস্থা খুব খারাপ। কি, এতক্ষণ পর্যন্ত আপনার সন্তান মোহাম্মদ মনে হয় শেষ হয়ে গেছে। কি বলো বাবা? মনে হয় শেষ হয়ে গেছে। এটাকে আবার জোড়া লাগাইয়া দিলেন, সেলাই করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াকাদ কুনতু আরা আসারা যালিকাল মিখয়াতি ফি সাদরিহি, আল্লাহর নবীজির এই চিহ্নটা আমি নিজে চোখে দেখেছি। আম্মাজান হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন, এসে দেখি ছেলের চেহারা একটু ফ্যাকাশে হয়ে গেছে। বাবা কি হয়েছে? বলে যে এটা হয়েছে। তো উনি দ্রুত তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলেন, মক্কাতে চলে আসলেন। এসে বললেন যে আমরা ছেলেটাকে আর রাখতে চাচ্ছি না, ওখানে একটু জেন ভূতের ভয়টাই পাচ্ছি, মানে একটু সত্য লুকালেন। আমিনা বলেন যে না, অসম্ভব, কিছুদিন আগেই তো আপনি আসছিলেন, আমার ছেলে দিয়ে যাওয়ার কথা, আপনারা কত অভিনয় করে কনভিন্স করে নিয়ে গেলেন, এখন হঠাৎ করে দিয়ে যাচ্ছেন, কাহিনী কি? তো সত্য কথা বললো যে এই কাহিনী। তো দাদা আব্দুল মুত্তালিব বললেন যে এই ঘটনা ঘটার পরেও আমার নাতি বলতে ছেলে, ওই জামানায় নাতি ছেলেকে ছেলে বলতো। কি বলতো? ছেলে বলতো। আমার ছেলে এই ঘটনার পরেও যেহেতু সুস্থ আছে, আশা করতেছি এ ছেলে একটা কিছু হবে, আলহামদুলিল্লাহ একটা ভালো কিছু হবে। এত মহব্বত করতেন আব্দুল মুত্তালিব। সে জামানার কাবার মুতাওয়াল্লি, কাবা ঘরের সভাপতি, এবং কি সম্মান তার। কাবা ঘরের পাশে তার একটা বিছানা ছিল, এই বিছানার উপরে কেউ বসতো না, তার সন্তানরা পর্যন্ত বসতো না, কিন্তু আল্লাহর নবীজি গিয়ে বসতো। সুবহানাল্লাহ। তার ছেলেরা বাধা দিতে, এই মোহাম্মদ তুমি এখানে বসছো। আব্দুল মুত্তালিব বলতো খবরদার, এই কাজটা করা যাবে না। আচ্ছা, এরপরে যখন 6 বছর বয়সে এসে আম্মাজানা আমেনা তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন, দায়িত্ব গ্রহণ করলেন দাদা আব্দুল মুত্তালিব। তিনি মাত্র 2 বছর পরেই 8 বছর বয়সে তিনিও মারা গেলেন। দায়িত্ব গ্রহণ করলেন আবু তালেব। তিনি দায়িত্ব গ্রহণ করে কাছে রাখতেন, সবসময় কাছে রাখতেন। আর মাঝে মাঝে বলতেন যে শোনো, আমার ভাতিজা যখন আমাদের সাথে খাবার খাবে, মোহাম্মদকে সারা যেন একক্ত খাবারও না খাওয়া হয়। সুবহানাল্লাহ, একক্ত খাবার জন্য না খাওয়া হয়। কেন? আবু তালেব বলেন আমার ভাতিজা মোহাম্মদ এমন বরকতময় একটা ছেলে, যখন আমাদের সাথে খাবার খাই, আমরা খাবার গ্রহণ করার পর আরও কিছু খাবার বেঁচে থাকে, আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে থাকে না, তখন আমাদের খাবারে কোলাই না, খাবার আগে শেষ হয়ে যায়। আল্লাহু আকবার! কি মহব্বত ছিলেন। আল্লাহর হাবিবের বয়স বাড়তেছে, 12 বছর বয়স যখন হলো, আবু তালেব
ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়াতে যাবেন, আল্লাহর হাবিবকে রেখে যাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রিয় চাচা, ইয়া আম্মি, হে চাচা, আপনি যে রেখে যাচ্ছেন এই মক্কাতে, আপনি কার কাছে রেখে যাচ্ছেন? এখানে আমার মাও নাই, এখানে আমার আব্বাও নাই, কার কাছে রেখে যাচ্ছেন? কষ্ট করে আমার একটু নিয়ে যান। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সিরিয়া পার হওয়ার পরে একটা এলাকা, সেই এলাকায় তাঁবু টানলেন, সেই এলাকায় থাকার নিয়ত করলেন। সেখানে খ্রিস্টানদের একটা গির্জা ছিল এবং খ্রিস্টান একটা প্রধান খ্রিস্টানদের একজন পাদ্রী অর্থাৎ আলেম ছিল, তার নাম পাদ্রী বুহাইরা। পাদ্রী বুহাইরা বলেন, এই এলাকাতে কত কাফেলা গেল এবং আসলো, আমি এমন কাফেলা আগে দেখি নাই। লক্ষ্য করেছেন যে এই কাফেলার ভিতরে এই এলাকায় ঢুকতেছেন, কিন্তু মনে হচ্ছে আকাশের এক খণ্ড মেঘ এসে কোনো একটা ছেলের উপরে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। পাদ্রী বুহাইরা উপর থেকে নিচেই নেমে এসে তার কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা, তোমার কাছে কয়েকটা প্রশ্ন, তুমি জবাব দিবা। তোমার গার্জিয়ানকে? উনি আমার গার্জিয়ান আবু তালেব। আবু তালেবকে জিজ্ঞাসা করলেন যে মানহুয়া, এই ছেলেটা কে, একটু বলেন তো, ইনি কে? বলছে আমার ছেলে। কয় না, মেলছে না। আপনার ছেলে আপনি বলতেছেন, এটা তো মেলতেছে না, বা সত্য করে বলেন। কয় না আমার ছেলে। কয় না, এটা আপনার ছেলে হতেই পারে না। আপনি কি করে বুঝলেন? আমি বুঝছি, আমি উপর থেকেই বুঝছি, আমি খেয়াল করেছি এই ছেলের উপরে আকাশের এক খণ্ড মেঘ এসে তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। ওনার পিছনে একটু খেয়াল করে দেখেন যে একটা ওই আপনার নবুয়তের যে একটা সিল বলে, যে চিহ্ন বলে, দেখবেন অনেকের গায়ের উপরে একটু কালো চিহ্ন হয়ে সেখানে আবার পশম ওঠে, দেখছেন না? এইরকম একটা চিহ্ন ছিল, এটা নবুয়তের একটা চিহ্ন ছিল। পাদ্রী বুহাইরা এটা দেখে নিয়ে উনি বুঝতে পারছেন, আর আকাশের যেহেতু মেঘ এসে ছায়া দিচ্ছে এটা বুঝতে পারছেন। বললেন যে না, একটু ভালো করে কোন, কয় এটা আমার ভাইয়ের ছেলে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওনার বাবা কোথায়? কারণ বাবা নাই। কয় তাহলে ঠিক আছে, বাবা যেহেতু নাই, এই ইনজিল কিতাবের ভিতরে আখেরি জামানার শেষ নবী আসবেন যে সিনটম, এই ছেলেটা হুবহু একবারে ইনিই নবী হবেন। অনুরোধ করছি দ্রুত এখান থেকে ব্যাক করে যান। এই এলাকার কিছু ইহুদি তারা এই ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, ষড়যন্ত্র করতেছে, খুঁজে পেলেই তারা তাকে মেরে ফেলবে। কারণটা কি? ইহুদি যারা বানি ইসরাইল কওমের যারা ইহুদি ছিল তাদের মনে বড় আশা ছিল। কি আশা ছিল? আশা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের বংশে আসবেন। আমাদের বংশে না এসে উনি ইসমাইলের বংশে এসেছেন, ইসহাকের বংশে আসার কথা আসে নাই দেখে তারা রাগ করে আমার নবীকে খুঁজে বেড়াচ্ছে। বললেন দ্রুত আপনার এই ভাতিজাকে নিয়ে এখান থেকে দ্রুত চলে যেতে হবে, তাহলে কিন্তু অসুবিধা হবে। নিয়ে চলে আসার কিছুক্ষণ পরে একদল ইহুদি তারা আশপাশে খুঁজে পাদ্রী বুহাইরাকে বলছে, এই এলাকাতে আজকে এরকম একটা কাফেলা আসার কথা, আসছে কিনা আপনি জানেন কি? তো বলছে সুবহানাল্লাহ, কিছুক্ষণ আগেই না পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, এই যে কথাগুলো শুনলাম, আল্লাহর নবীদের বয়স 17, তখন তিনি একটা সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল নাম দিলেন। এই সংগঠনের কাজ কি? সংগঠনের কাজ ছিল অসহায় মানুষদেরকে সহযোগিতা করা, দুর্বল মানুষদেরকে সহযোগিতা করা, যাদের বাড়ি কোনো খাবার নাই খাবারের ব্যবস্থা করা, মারামারি গ্যাঞ্জাম যেখানে হবে সমাধান করে দেওয়া, বিধবার খাবারের ব্যবস্থা করে দেওয়া, কেউ যদি ন্যায় পথে থাকার পরে বিপদে পড়ে যায় তাকে সহযোগিতা করা। ইয়ামান থেকে একজন লোক এসেছিল খুব দামি কাপড় নিয়ে, অনেক দামি কাপড় নিয়ে বিক্রি করার জন্য এসেছেন এবং তাওয়াফ করার জন্য এসেছেন, উমরা করার জন্য। তো সেখানকার একজন লোক তিনি তার কাছ থেকে কাপড় কিনেছেন, মক্কার একজন লিডার কিনে বলছে ঠিক আছে বসেন, আমি বাসার থেকে টাকা এনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে বেচারা বাসায় গেছে আর খোঁজ নাই, আর আসে না। উনি তখন জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠে উনি বললেন যে আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ নেই? একজন মানুষই নেই। ইয়ামান থেকে এসে আমি কাপড় বিক্রি করব এবং তাওয়াফ উমরা করব, আমার কাছ থেকে এই লোকটা এই আমার টাকা নিয়ে নিলে আমার সহযোগিতা করার কেউ নেই। তখন তিনি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন, কয়েকজন ব্যক্তির নাম দিয়ে করে
টাকা আদায় করে দিলেন যে টাকা দিতেই হবে, না দেওয়ার কোনো উপায় নাই। ভাইয়েরা আমার, নবীজির বয়স 24 বছর। আবু তালিবের বাসায় থাকেন, একটু ছাগল চড়াতেন এখানে ওখানে। প্রায় কয়েকজন নবী ছাড়া, 2 থেকে 3 জন নবী ছাড়া বাকি সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ, ছাগল চড়ানোর কাজ করেছেন। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। আল্লাহ জিজ্ঞাসা করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? ক্বালা হিয়া আসায় আতাকাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। আল্লাহ জিজ্ঞাসা করছে যে হাতে কি? এ যদি বলতো লাঠি তা হইতো না, হে কথা চালাই যাচ্ছে। আল্লাহ কয় কি ব্যাপার, শুধু বললাম যে তুমি কবার লাঠি? কয় না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছি, যে কথা যেন লম্বা হয় তাই আর কি চালাচ্ছি আর কি। সুবহানাল্লাহ। আল্লাহ এটা একটা লাঠি, এটা দিয়ে আমি চলাফেরা করি, গাছের পাতা পারি, এটা দিয়ে আমি ছাগল দেখাশোনা করি, আরো অনেক কাজ আমি এটা দিয়ে করি। সব নবীকে আল্লাহ ছাগল চড়ানোর ট্রেনিং কেন দিলেন? ছাগল চড়ানোর কাজটা সহজ না কঠিন? এটা যদি কোন ডাইনি হে ব্রেক দিয়ে, হাইড্রোলিক ব্রেক দিয়ে কয় না বামে যেতেই চাবে না, আল্লাহ প্রশিক্ষণ দিয়েছেন। এর ভিতর দিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য দায়িত্ব পেলেন। দায়িত্ব নিয়ে সিরিয়াতে ব্যবসার জন্য যখন তিনি যাচ্ছিলেন, সাথে একজন দাসীও ছিল, তার নাম মাইসারা, আরও কয়েকজন ছিলেন। মাইসারা বলেন যে ইনাকে নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় প্রচণ্ড রদ পড়তেছিল, তাকায় দেখি আকাশের মেঘ নিচেই নেমে এসে ওনারে ছায়া করতেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এরপরে একটা উট পা কেটে রক্ত বেরোচ্ছে, একবারে বসে পড়ছে, আর উঠতে পারছে না। আল্লাহর নবীজি হাত লাগালেন, হাত লাগানোর সঙ্গে সঙ্গে উটটা ভালো হয়ে গেল। মাইসারা বলেন, জীবনে কত ভালো মানুষ দেখেছি, কিন্তু ইনার মতো এমন ভালো মানুষটা আগে দেখি নাই। মক্কার বাজারে গেলাম, মক্কার বাজারে যাওয়ার পরে ওই সময় বাজারের অবস্থা খুবই মন্দা, খুবই খারাপ। কথা জবাব দেন আপনারা করবেন? কোনো মহিলা 2 বার বিবাহ হয়েছে, কোনো ইয়াং ছেলে এখানে আসেন, ওটা বাদ দিলাম, বিবাহ হই নাই, আপনার থেকে বয়সে 2 বছর বড় কোনো যুবক আছেন কি সেই মেয়েকে বিবাহ করবেন? হ্যাঁ, তাহলে আল্লাহর হাবিব জীবনের প্রথম বিবাহ করেছেন, 2 বার যে আম্মা জানের বিয়ে হয়েছে এরকম একজন আম্মা জানকে বিবাহ করেছেন। আর তাকে নিয়ে কত রকম উল্টা পাল্টা মন্তব্য, ঠিক না? কত রকম আজে বাজে কথা এই পৃথিবীর মানুষগুলো বর্তমানে বলতেছে। সেই জামানার মানুষগুলো আল্লাহর নবীর সাথে যারা চলাফেরা করেছে, তারা আমার নবীকে আল আমিন বলেছে, আর সাদিক বলেছে। সুবহানাল্লাহ। যারা চোখে দেখেছে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সঙ্গে যারা চলাফেরা করেছে, তারা সার্টিফিকেট দিয়েছে, মুহাম্মদ আপনার মতো চরিত্রবান আমরা আর কাউকে দেখি নাই। যারা চোখে দেখেছেন তারা সার্টিফিকেট দিচ্ছেন আপনি ভালো, আর যারা দেখে নাই, বর্তমান বাংলাদেশের অনেকগুলো নাস্তিক, ওই যে নাম হইল আসাদ নূর, কি নূর, নামটাও কত সুন্দর। এরপরে ইদানিং একজন মুফতি সাহেব, তিনিও যোগ দিয়েছেন ওই দলে। যোগ দিয়ে এমন এমন বাজে বাজে কথা তিনি বলছেন, শুনলে কার পশম খারাপ হয়ে যায়। আল্লাহ এদের থেকে হেফাজত করুক আমাদেরকে। জোরে বলে না আমিন, আর একবার বলে না আমিন। বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে সমস্ত সম্পদ আম্মা জান খাদিজা নবীজির জন্য দান করে দিলেন। নবীজির জন্য সমস্ত সম্পদ দান করে দিলেন। সমাজের অবস্থা অবক্ষয় হতেই লাগলো। নবীজি দাওয়াতি কাজ করেন, কাজ হন না, কোনো কাজ হয় না। কোনো কাজ না হওয়ার কারণ হলো একটাই, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যেই বিধান কোরআন দরকার, সেই কোরআন আল্লাহর নবীজির কাছে ছিল না, ঠিক কিনা? কোরআন যখন নবীজির কাছে আসলো, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অর্ডার করলেন, নবী আপনি 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। কোরআন নবীজির কাছে দিয়ে আল্লাহ অর্ডার করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন।
আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর 94 নম্বর আয়াতে কারিমা। ও নবী, আমি আপনাকে যা দিলাম আপনি স্পষ্ট করে করে বর্ণনা করবেন, এতে একদল মানুষ আপনাকে দেখতে পারবে না, আপনি টেনশন করবেন না, তাদের কোনো পরোয়া আপনি করবেন না। আল্লাহু আকবার। এটা আল্লাহর অর্ডার। আপনি এই দাওয়াতি মিশনে আপনি যান। তো আল্লাহ অর্ডার করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ দাওয়াত আমি দেব, কোন জায়গার থেকে শুরু করব? কোন জায়গার থেকে শুরু করব? আপনার বাড়িতে যান, স্ত্রীর কাছে যান, আম্মা জান খাদিজার কাছে সমস্ত কথা খুলে বললেন। আম্মা জান খাদিজা বললেন, ওগো মুহাম্মদ, নবী হওয়ার মতো যদি কেউ থাকে তাইলে আপনি আসেন। সুবহানাল্লাহ। দেরি করার দরকার নাই, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ অর্ডার করলেন, আপনার যত নিকটাত্মীয় আছে তাদের কাছে দাওয়াত দেন। নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ে অথবা সাফা পাহাড়ে উঠলেন, উঠে আল্লাহ নবীজি দাওয়াত দিলেন যত নিকটাত্মীয় আছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। পাহাড়ে উঠে বললেন, ইয়া আবদে মানাব, ইয়া কুরাইশ, ইয়া ফিহর। বলার পরে সবাই সেখানে উপস্থিত হয়ে গেল। আসলে তিনি কি বলতে চাই, উপস্থিত হওয়ার পরে আল্লাহর হাবিব তাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু আছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তুমি সত্য মনে করবা? তোমরা কয় 100%। সুবহানাল্লাহ। 100% সত্য মনে করব। কারণ কি, এই 40টা বছরের ভিতরে ওগো মুহাম্মদ আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা আপনি বলেন নাই, কেন বিশ্বাস করব না? কয় যে শোনেন, আমি একটু ভয় পাচ্ছি। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমরা যে লাত মানাতের পূজা করো, যদি এগুলো ছেড়ে না দাও, কঠিন এক আযাবের আশঙ্কা আমি করতেছি। ওই মূর্তির পূজা ছেড়ে দিয়ে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত তোমরা কবুল করো। সবাই সেখান থেকে চলে গেল, কেউ কোনো কথা বলে না। কিন্তু আপন চাচা আবু লাহাব, এর মাথা খারাপ হয়ে গেছে, ইনি পাথর তুলেছে, আল্লাহর নবীকে মারতে যাবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে আজে বাজে কথা বলেছে, নোংরা নোংরা কথা বলেছে। বলছে, মুহাম্মদ তুমি কি এই জন্যই আমাদেরকে ডাক দিয়েছ? তুমি কেন আমাদেরকে ডাকলে? সারাদিন তোমার উপরে আল্লাহ লানত পড়ুক, জোরে কর নাউযুবিল্লাহ। কত বাজে কথা বলেছেন। আরো বলছেন তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছে, নবী প্রথম দাওয়াতে আপনার ধ্বংস কামনা করলো, আপনার ধ্বংস কামনা করেছে পাড়ার কেউ না, নিজের ঘরের আত্মীয় আপন চাচা। কেমন চাচা? কথা কন না আপনারা? আপন চাচা আপনার ধ্বংস কামনা করেছে। আপনি টেনশন করবেন না। তাব্বাত